তুমি আমার পিছন পিছন আস্তে আস্তে এখানে পর্যন্ত চলে এসছো। এই একদম বাজে কথা বলবে না। তোমার পিছন পিছন মানে, তোমার পিছন পিছন মানেটা কি? আমি এই ঘরে আগে এসেছি, আর তুমি কেন আমার ঘরে এসেছো? কেন এসেছো বলো? বেশ করেছি এখানে এসেছি। শুধু এখানে কেন, আমি সেই সুমেরু পর্যন্ত চলে যেতে পারি তোমার থেকে দূরে থাকার জন্য, কিন্তু আমি জানতে চাই তুমি এখানে কি করছো। এই অর্জুন, আমার ঘরে আমি আসবো এটাই তো স্বাভাবিক, তার জন্য নিশ্চয়ই আমার তোমার পারমিশন নিতে হবে না? মাগো, আমার কি কোথাও শান্তি নেই। আপনি আড়ি পাচ্ছেন কেন? একটা শব্দ ম্যাডাম, একটা গলার আওয়াজ, অচেনা গলা, অ্যান আনআইডেন্টিফাইড ভয়েস আমি শুনতে পেলাম। আরে সারা রাত জেগেছেন তো, পেট গরম হয়েছে, ভুলভাল শুনছেন। আপনি হয়তো জানেন না ম্যাডাম, আমার কান কি ভীষণ সেন্সিটিভ। আপনিও কান পাতুন, শুনতে পাবেন। বলছেন? কান পাতুন। কই কিছু শুনতে পেলাম না তো। পেলেন না? না। পাবেন ম্যাডাম, কনসেন্ট্রেট করো, হাইলি কনসেন্ট্রেট করো, শুনতে পাবেন। কি হলো? শুনতে পাচ্ছ না? কথা কানে যাচ্ছে না তোমার? আমি তোমাকে আমার ঘরে আর এক সেকেন্ডও থাকতে দেব না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। এই মহারানী, বলবো বলছিলাম যে আমি তোমার মহারানী বলে ডাকি বলে তুমি সত্যি সত্যি ভেবো না যে তুমি মহারানী ভিক্টোরিয়া হয়ে গেছো। আমি বেরোবো না, আমি এখানেই থাকবো। ভুলে যেও না অর্জুন বসাক, এটা আমার বাড়ি, আমার ঘর। আমি তোমাকে এখানে থাকতে দেব না। তুমি আমায় এখানে থাকতে দেবে না? বই গেল, আমি তো এখানেই থাকবো। শোনো মহারানী, তোমার যদি অতটা সমস্যা হয় আমাকে নিয়ে, তাহলে তুমি একটা বরং কাজ করো, তুমি নিজে বেরিয়ে যাও, আমি তো এখানেই থাকবো। তুমি যাবে না, তোমার ঘাট যাবে। বেরিয়ে যাও এখান থেকে। হ্যাঁ, একটা মেয়ের গলা পেলাম, বলছে বেরিয়ে যাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তার মানে কি আপনার মেয়ে আমার ছেলেকে বেরিয়ে যেতে বলছে? ম্যাডাম, এটা মাধুর গলা হতেই পারে না। আপনি হয়তো জানেন না, আমার মেয়ের গলা কি সুইট মিউজিক্যাল। বেশ, সুইটের মিউজিক্যাল গলা নয়, তা এই গলাটা যদি আপনার মেয়ের না হয় তাহলে কার? উমা, দরজাটা বাইরে থেকে লক কেন? নিশ্চয়ই ওই মহিলার কাজ। শোনো মহারানী, একদম আজে বাজে এক্সকিউজ দেবে না, হ্যাঁ? আমি কিন্তু তোমায় আবারও বলছি, ভালোই চুপচাপ এই ঘর থেকে বেরিয়ে যাও। দেখো, এই ঘরে কিন্তু আমি আগে এসেছি, অতএব সারা রাত এই ঘরে নিশ্চিন্তে ঘুমানোর অধিকার কেবলমাত্র আমার আছে। নিশ্চিন্তে ঘুম, তাই না? নিশ্চিন্তে ঘুম। তোমার নিশ্চিন্তে ঘুমানো আমি বার করছি। যাও, যাও গিয়ে দরজা খোলো, যাও। দরজাটা গিয়ে খোলো, যাও। আমি তো ওই দরজা দিয়ে ঢুকিনি, খুলবো কি করে? কৃষ্ণার গলা। And the other one is that Fred Urchin. উফ, এই মেয়েটা তো আমায় আচ্ছা চালাচ্ছে। কৃষ্ণ আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? আর তার সঙ্গে উড়ে এসে জুড়ে বসলো ওই বদমাশ অর্জুন। ম্যাডাম, ওরা কি করে ভূতের মতো এই ঘরে প্রবেশ করলো আমি দরজা ভেঙে দেখবো। বুঝি, মাঝরাত্রে দরজা ভঙ্গি করবেন না একদম, তাতে ঝামেলা আরো বাড়বে। ওরা ভূতের মতো আসুক আর দৈত্যের মতো আসুক, ও ভেবে আমাদের কোনো লাভ না। কিন্তু ম্যাডাম, ঘরের ভেতর যদি কৃষ্ণা থাকে তাহলে আমার মাধু কোথায়? ঘরের মধ্যে যদি অর্জুন থাকে তাহলে পিন্টু কোথায়? কনস্পিরেসি ম্যাডাম, এর মধ্যে একটা ডিপ কনস্পিরেসির গন্ধ পাচ্ছি আমি। আমি একটা কথা বলি, ওরা যেরকম ভেতরে আছে সেরকম ভেতরে থাক, ওদের নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমরা বরং আরেকটা কাজ করি। কি কাজ? আমরা পিন্টু আর মাধুকে খুঁজি। ঠিক বলেছেন, থাক ওই দুটো বন্ধ হয়ে আমরা বরং ইনভেস্টিগেশন না। ওই আর কি, একদম। লেটস গো, চলুন। লেটস গো। অর্জুন, আমি কিন্তু ভালো কথা বলছি, গিয়ে এক্ষুনি দরজাটা খোলো, না হলে আমি কিন্তু ঘর ভাঙচুর করবো। দেখবে? দেখবো না মামা, আমি যাচ্ছি, দরজা খোলাচ্ছি। শুনুন, কে আছেন? একটু দরজাটা খুলে দেবেন প্লিজ। দরজাটা খুলে দিন না। ওইভাবে ধাক্কা দিলে খুলবে? জোরে চাচাতে পারছো না? ধাক্কাতে পারছো না জোরে? খোলো! দরজাটা খোলো, please!
কষ্ট করে পালিয়ে এই বাড়িতে এলাম, কিন্তু অর্জুনকে তাও দেখতে পেলাম না। অর্জুন, তুমি কোথায় গেলে গো? আমার যে তোমাকে ছেড়ে একটুকু ভালো লাগছে না। তুমি চলে এসো না, নাহলে কিন্তু আমি কেঁদেই ফেলবো। এই, তোমরা এই ঘরে কেন এলে গো? তুমি এখানে কেন এলে গো? এ বাবা, তোমরা জানো না এটা আমার আর অর্জুনের ঘর। এই পিন্টুকে শুয়ে দিয়ে এদিকে আয় তো। কিন্তু পড়ে গেছে রে। ভালো হয়েছে, এদিকে আয়। এই বলছি যে আগে বলে এটা এখানে কি করে এলো? সেটা তো আমি জিজ্ঞেস করছি। পিন্টুকে আনতে আনতে আমাদের জান কয়লা হয়ে গেছে, কিন্তু নেগালা তো মাথার উপর কত দিয়ে বসলো। কি করে বলবো? আচ্ছা, ঠিক আছে। বলছি না কেন এলে এই ঘরে? আর এই লোকটাকে এই ঘরে কেন নিয়ে এসছো গো? হ্যাঁ, একে এক্ষুনি এই ঘর থেকে নিয়ে যাও। এটা তো আমার আর অর্জুনের ঘর। ছোট বৌদি, হ্যাঁ। ছোট বৌদি, अरे तुम्हें घर नहीं है तो टेंशन करছো কেন বলো তো? अरे ये घर 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 क्या है? ये घर 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 ये बोर 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 है। ইয়োর বর। ছোট বাচ্চা। কেউ বোঝাতে পারবে না। আমি ছোট বৌদি বলছি। এটা আমি মেনে নিলাম। কেন বলতো? দাদা শুনলে দাদা বৃন্দাবনে পাঠাবে তোকে। তাহলে বলবো, তার আগে আমি মারবো। নাকি বলছি না, ওকে এই ঘর থেকে এক্ষুনি তাড়াও। কেন নিয়ে এলে গো তোমরা এখানে? হ্যাঁ, তোমরা একে যেখান থেকে নিয়ে এসেছো না, সেখানে গিয়ে ফেলে দাও। এখানে গিয়ে তো ফেলে দেওয়া সম্ভব না। কারণ হচ্ছে আমাকে বন্দুক থাকলেও আমি ফেলবো না। কারণ এটা হচ্ছে আদি মানব। এই আদি মানবটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য দুখানা ক্রেন দরকার। দুখানা 12-13 বছরের বাচ্চা না, আমরা পিছিয়ে যাব না, আমার অর্জুনকে এক্ষুনি চাই 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 চাই। নাই 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 অর্জুন পালিয়ে গেছে। তো বলছো না, শোনা দেখো, আমি তো আছি। মুখে দেয় না, চল গিয়ে ওর জ্ঞানটা ফেরাই। আমি আসছি। তা আমার অর্জুন আমাকে ছেড়ে কোথায় পালিয়ে গেল? অর্জুন, ওমা, আপনি এরকম থুম করে দাঁড়িয়ে গেলেন কেন? একটা বিষয় আমাকে ভাবাচ্ছে ম্যাডাম। না না, এখন একদম ভাববেন না, প্লিজ পা চালিয়ে আসুন। না না, পা চালিয়ে যে যাবোটা কোথায়? আমরা পিন্টু আর মাধুকে খুঁজবো না? নিশ্চয় নিশ্চয় খুঁজবো, কিন্তু ম্যাডাম খুঁজবো কোথায়? সত্যি জেঠু, আমি ভাবতেই পারিনি তুমি যে এইভাবে লাইনটা চালু করে দেবে। আমি তো পুরো হালে ছেড়ে দিয়েছিলাম। ওরে আমিও ভাবতে পারিনি, কিন্তু চালু যখন হয়ে গেছে তখন আমি খুব খুশি হয়েছি। কেন বলতো? কেন? ওরে এবার আমি একটু ঘুমোতে পারবো। সকাল থেকে যে লঙ্কা কাণ্ড হয়েছে, ঘুম তো মাথায় উঠেছে। এবার আমি বিছানায় শোবো আর কাল সকাল 10টায় উঠবো। পরিতোষ বাবু, এক মিনিট। এ কি এভাবে কি দেখছে? পরিতোষ বাবু, চশমাটা হারিয়ে গিয়েছে। ও। আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনি কি বলতে পারেন আপনার শিবপুত্র অর্জুন আর তার বৌমা কৃষ্ণা এই মুহূর্তে কোথায় আছে? এত বয়স হয়েছে তবু এটা বুঝতে পারছেন না? ওদের আজকে ফুলসজ্জা, ওরা 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 ওদের ঘরে রয়েছে। আগে না, ওরা ওদের ঘরে নেই, ওরা সেনগুপ্ত বাড়িতে আছে। যেখানেই থাকুক না কেন, ওরা দুজন বিবাহিত। আজকে ওদের ফুলসজ্জা, ওরা একসঙ্গে আছে। ওরা সেনগুপ্ত, দাশগুপ্ত। কোথায় আছে? সেনগুপ্ত বাড়ি। মানে ঘটি বাড়িতে? মানে বোচাইদের বাড়িতে? হাসছেন কেন? হীরক বাবুদের বাড়িতে আছে। সত্যি আপনাদের কাণ্ড কারখানা দেখে আমি অবাক হয়ে গেছি। মিরাকেল। একটা ছেলে একজন বাড়িতে ছিল, একদম অন্য একটা বাড়ির থেকে বেরোচ্ছে। ইউনিক। ম্যাডাম, একটু হাততালি দিয়ে আমাকে আরো গুলিয়ে দেবেন না? আমার প্রশ্ন হচ্ছে, অর্জুন কৃষ্ণা যদি ওই বাড়িতে থাকে, তাহলে এই বাড়িতে কে? আচ্ছা, মাধবীলতা পিন্টু চরণ নেই তো? হতেই পারে। You're probably right. The little girl, you're right. চুপ করুন। ওকে আর কিছু বলবেন না। ও একটা বাচ্চা মেয়ে। এই তুই যা বাড়ি যা, তোর মা চিন্তা করছে, যা। ও যেটা যাবো মানে, আরে কেসটা দেখতে হবে না? কি কেস? না মানে মাধবীলতা পিন্টু চরণ কি করছে চুপ কর। তোর এখন অত বয়স হয়নি। পরে তুমি কাজ সকালে যাবি। যা বাড়ি যা। Go home. পরিতোষ বাবু, হ্যাঁ। আমরা দুজনে এখন আপনাদের বাড়িতে যাবো, নিয়ে চলো। কেন? আমরা দেখতে চাই পুরো ব্যাপারটা কি হচ্ছে, কি করছে। চলো। না, না ব্যাপারটা শুনুন, আমার কথা আমরা কোনো কথা শুনতে আসিনি, এখন আমরা ভীষণ চিন্তিত। আপত্তি করবেন না, আমরা আপনার বাড়ি যাবো। বাবা রে, এত চেঁচাচ্ছেন কেন? মাঝরাত্রিরে সবাই ঘুম থেকে উঠে পড়বে তো। আর আমি আপনাকে বলেছি না যে উত্তেজনা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। আসুন। Let's go. চল। অর্জুন,
তোমার কতদূর সাহস, তাই না? রাত বিরেতে তুমি আমার বাড়িতে এসে আমার ঘরে ঢুকে পড়ে আমাকে আমার ঘর থেকে তাড়াতে চাইছো কেন গো? যাও না, নিজের বাড়িতে যাও, যাও গিয়ে হাত পা ছড়িয়ে চিৎপটা হয়ে ঘুমাও না, কেউ তো বারণ করবে না। মহারানী, উপায় থাকলে না সেটাই করতাম। একবারের জন্য ভেবো না যে আমি সাত করে তোমার ঘরে এসেছি। নেহাত আমার কাছে কোনো উপায় নেই সেই জন্য। এই শোনো, তুমি যে আমাকে ডিস্টার্ব করতে এসেছো না, সেটা আমি খুব ভালো বুঝতে পেরেছি। থাকছো থাকো, কথা বাড়িও না, আমার ধারে কাছে আসবে না, এটা আমি বলে দিলাম। তোমার ধারের কাছে যেতে না আমার বই গেছে। কি হলো, ভয় পাচ্ছ কেন? আমার মানে নলি মিসে আজ না আমাদের ফুল সজ্জা। কি গো? এই মিসেস, কি হলো, আমাকে ভয় পাচ্ছ কেন? হ্যাঁ? চলো না, আসো না। কি হলো? চলো না, দূরে। ফুলসজ্জা করা খুব শখ, তাই না? এসো না, এসো না ফুলসজ্জা করতে। একেবারে তোমায় পাগল হয়ে গেছে নাকি? কি মুশকিল, কাছে আসবে না বলে না। হ্যাঁ, একদম পাগলামি করবে না। মহারানী দেখো, ভালো হচ্ছে না কিন্তু। হ্যাঁ, সরাও সরাও বলছি, সরাও। দেখো, আমি কিন্তু লাস্ট টাইম বলে দিলাম, হ্যাঁ, তুমি যদি আমায় কানা করতেছো না, তাহলে কিন্তু আমি কাচিটা দিয়ে তোমার নাক কেটে দেবো। হ্যাঁ, এই একটা জিনিস মাথায় রেখো, তোমার মতো একটা বদ মেজাজি যোগ রুটে ঘটি মেয়ের নাক কাটতে আমার মোটেও দুঃখ হবে না। এটা অজ্ঞান হয়নি, এটা ঘুমাচ্ছে না, হেসে হেসে স্বপ্ন দেখছে আবার। এই আওয়াজ করছে তো। কি কথা বলছিস বলতো? এ তো দিব্যি অজ্ঞান হয়ে রয়েছে। তোকে বার করে বারণ করলাম, তা করিস না করিস না, তুই সেই করলি। এবার সবাই যদি জানতে পারে না, আমাদের পাট করে দেবে। টেনশন নিস না, টেনশন দিস না ভাই। ওকে, আমি দেখ এক্ষুনি জাগিয়ে দেবো ওকে। পিন্টু, 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 ওটো ওই দেখো তোমার চোখের সামনে তোমার বউ দাঁড়িয়ে আছে। এবার ওঠো। একদম আমাকে ওনার বউ বলবেন না, আমি শুধুমাত্র অর্জুনের বউ। নাকি? আরে কবিলতা, মানে কি বলছি, এটা না আমরা শুধু ওকে জ্ঞান ফেরানোর জন্য বলছি। দরকার নেই, ওকে জ্ঞান ফেরানোর কোনো দরকার নেই। আমি কি চাইছি জানো? আমি চাইছি না ওর সারা জীবন আর জ্ঞান না। আমার পিন্টু এভাবে পড়ে আছে কেন? কি হয়েছে ওর? না না, পরিষ্কার দিদিমা, ও একটু ঘুমিয়ে পড়েছে বেচারা। এই কার দিদিমা? কিসের দিদিমা? কি করেছো আমার ছেলের সঙ্গে? তোমাদের সবাইকে পুলিশে দেবো, কোমরে দড়ি পড়াবো আমি। আমার মাথায় তো কিচ্ছু আসছে না। এরা এখানে কি করছে? আরে আমার অর্জুনের কৃষ্ণা কোথায়? ওর দিকে থাকার কথা। তুমি চিৎকার চেঁচামেচি করছো কেন? বেশি উত্তেজনা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। আপনাকে বলিনি, আমার স্ত্রীকে বলি। তুমি চুপ করো, আমি ব্যবস্থা করছি। এই পিসা, বাবা একটু এদিকে আয় তো। আর তো আয়, শোন না, শোন না, তোদের সঙ্গে কথা আছে, এদিকে। হ্যাঁ দিদু, আসি আমি কোন দিকে? আচ্ছা, আমি একটা কথা বুঝতে পেরেছি, জানিস তো, তোরাই কালপিট, তোরাই এগুলো করেছিস। তোদের জন্যই কৃষ্ণ অর্জুন এ ঘরে নেই, ওরা রয়েছে। কেন বলতো? বলেছিলাম না কোনো জায়গায় কিছু হোক না হোক, শনি আমাদের কপালেই নাচছে। এখন কি করবি? সেটাই তো বলছি, এখন কি করবি? নিজেদের মধ্যে আলোচনা না করে আমার সঙ্গে কথা বল। সেটাই আমি বলছি, নিজে আমাকে কেন করছিস? আমি এটাই বলছি না। তুই এটা বলছিস? আমি এটাই বলছি। তুই এটাই বলছিস? এটাই বলছিল। ওরে কেন বলছিস তুই এটা? ওকে বলছিস, তোকে তো বলি, তুই তো ঠিকই বলছিস। থ্যাংক ইউ। আমি একটা কথা বলছি, আমি এখানে ভেঙে কি মেরেই ফেলে দেবো তোকে, খুন করে ফেলবো তোকে।
আমি এই প্রথম দেখলাম মাঝরাত্রি বাড়ির বড়রা এই বাড়ির ছোটদের সঙ্গে ছোঁয়াছুঁয়ি খেলে। আচ্ছা আমার অর্জুন কোথায় বলুন তো? আপনার অর্জুন আর কৃষ্ণা এই মুহূর্তে হীরক বাবুর বাড়িতে আছে। এই যে পদবিলতা, তুমি বলো তোমরা এখানে কি করে এলে, বলো তুমি বলো বলো। একই ম্যাডাম, এক্সকিউজ মি, আপনি মাদুর সঙ্গে এভাবে হুমকি দিয়ে কথা বলবেন না। দেখছেন না ওকেরাম কেঁপে কেঁপে উঠছে। কেঁপে কেঁপে উঠছে, কেঁপে কেঁপে উঠছে, আর আমার ছেলেটা তো কাঁপছে। এটা ও তো সম্পূর্ণ অজ্ঞান হয়ে গেছে আপনার মেয়ের জন্য। আমি মাদুর সঙ্গে কথা বলছি। বলুন। মাদু, তোমায় না আমি হাজারবার বারণ করেছিলাম ওই বাড়ি থেকে তুমি পালিয়ে আসবে না, তবু তুমি কেন পালিয়ে এলে মা? ও বাবা, বলো। আমার না অর্জুনকে দেখতে খুব ইচ্ছে করছে। এই কথা শুনে আমার ছেলেটা অজ্ঞান হয়ে গেছে তো। ঠিক আছে, আমি কথা বলছি। মাদু, তুমি বারবার অর্জুনের নাম জপ করছো কেন? ভুলে যাচ্ছ কেন? হি ইজ আ ফ্রড, ও তোমায় ঠকিয়েছে। এই তুমি শোনো তো, এই বসো বসো বসো, এই জ্ঞান করবে না, জ্ঞান করবে না। আমার ছেলে, এইদিকে তাকাও, আমার ছেলে অজ্ঞান হয়েছে তোমার জন্য, তুমি ওর জ্ঞান ফেরাবে। কি 10 মিনিট সময় দিচ্ছি, একদম কান্নাকাটি করবে না। চুপ। মিস্টার পটকবেল, আপনি আমার সঙ্গে আসুন। লেটস গো, লেটস গো। ও বাবা, আমাকে একা ফেলে যেও না। ও বাবা গো, আমি একা একা তো মরেই যাব। ও বাবা। এই আমি কোথায়? কে? খাট পাল্টে গেছে, তো একই আছে। চলো পরিচর্যা করি। বাবা গো, কি জ্ঞান হারালো? এই লতা, অর্জুন, আমি তোমাকে ফাইনালি বলছি, তুমি আমার ঘর থেকে যাবে প্লিজ। না, শোনো মহারানী, আমি আবারও তোমায় বলে দিচ্ছি, এই ঘরে আমি আগে এসেছি, অতএব এই বিছানায় সারা রাত নিশ্চিন্তে ঘুমানোর অধিকার কেবলমাত্র আমার। আমি এখান থেকে এক পাও নড়ব না। আরে আমি এই ঘরে আগে এসেছি, তুমি আসো। কি? উফ, না কিছু না, ফাইন, তুমি এই ঘরে থাকতে চাও থাকো, তো আমার ধারে কাছে আসবে না। যদি আসার চেষ্টা করো না, তোমাকে মানে খুন করে দেবো আমি। বাবা, মহারানী ভয় দেখিয়েছি, আমায় খুন করে ফেলবে। কি ভয় পেয়েছি আমি, এবারে কাঁটা হয়ে গেলাম। ছোট লোক ইতর বাঙাল একটা। বদমেজাজি, জেদি, ঝগড়ুটে ঘটি একটা। অর্জুন, এই অর্জুন, খবরদার কাছে আসবে না বলে দিলাম। একদম থামো তো। একে তো আমার ঘরে বসে আছো, তারপর আমাকেই বলছো। যাও তো নিজের বাড়ি যাও। ভালো লাগে না তোমার সঙ্গে এক ঘরে আমাকে গোটা রাত থাকতে হলো। যাও তো নিজের বাড়ি যাও, জাস্ট ভালো লাগছে না, সরো।
এই মহারানী, তোমার সঙ্গে সারা রাত এক ঘরে আমি কাটিয়ে দিলাম। কি কি- কি মনে হচ্ছে জানো তো, এবারে এই অসীম সাহসিকতার পুরস্কারটা দ্য গ্রেট অর্জুন বসাকি পাবে। না মানে আফটার অল সবাই তো আর সারা রাত একটা পূর্ণবয়স্ক ডাইনোসরের সঙ্গে কাটিয়ে তাও আবার একই ঘরে জ্যান্ত হয়ে ফিরে বেরোয় না না। What? আমি আমি ডাইনোসর হ্যালো আমি ডাইনোসরাস, হ্যাঁ আমি ডাইনোসরাস। ইউ নো হোয়াট What? তুমি একটা হিপোপটামাস। হিপোপটামাস শোনো শোনো শোনো, আমি ওসব কি সব বললে হিপোপটামাস হিপোপটামাস কিচ্ছু না। আমি হলাম শিকারী। এখন আমি ডাইনোসর শিকার করবো। অর্জুন, আমার ধৈর্যে কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। সুসীমা তো ইচ্ছা করেই ছাড়ানো। কি করবে এবার তুমি? হ্যাঁ কি করবে? এই!